আমার প্রিয় দর্শক বন্ধু, আজ আমি এমন একটি প্রাণীর কথা বলবো যে যারা সাইজে খুব বেশি বড় না হলেও আমাদের প্রতিদিনকার জীবনের উপরে অনেকটাই প্রভাব খাটায়। কখনো কখনো রাতের ঘুম তো উড়িয়ে দেয়ই, সেই সাথে দিনের বেলাতেও প্রচণ্ড বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তারা হচ্ছেন আরশোলা। ইন্ডিয়ান বাঙালিরা এটাকে আরশোলা বললেও বাংলাদেশি বাঙালিরা বলে তেলাপোকা। আর কোথাও কোথাও আঞ্চলিক ভাষায় অন্য নামেও ডাকে, যেমন বরিশালে বলে তেলাপোকা। তা সে যে নামেই ডাকুক না কেন, এই সাংঘাতিক রকমের দুষ্টু প্রাণীটির জীবন সম্পর্কে মাঝে মাঝে খুব কৌতূহলী প্রশ্ন জাগে, জানতে ইচ্ছে করে যে তাদের জীবনধারা কেমন, আর এটা জানা গেলে তাদেরকে ট্যাকেল করা খুব সম্ভব হবে। চলুন জেনে নেই। প্রথমেই জানবো যে এদের সায়েন্টিফিক নাম বা জুলজিক্যাল নামটা কি। আমাদের দেশে যেই আরশোলাটা আমরা দেখতে পাই তার সায়েন্টিফিক নাম হচ্ছে পেরিপ্ল্যানেটা আমেরিকানা। এছাড়াও বিভিন্ন রকমের আরশোলা আছে, তাদের বৈজ্ঞানিক নাম কিন্তু আলাদা আলাদা। যেমন ধরুন অস্ট্রেলিয়ান আরশোলা রয়েছে এশিয়ান আরশোলা, এরকম সব আলাদা ধরনের। তবে বলে রাখা ভালো যে ইন্ডিয়ান আরশোলার সায়েন্টিফিক নাম এবং আমেরিকান আরশোলার সায়েন্টিফিক নাম কিন্তু একই। তার একটি মজার ঘটনা আছে, সেটা হচ্ছে যে আমেরিকানদের আসলে নিজস্ব কোনো আরশোলা ছিল না। কোনোভাবে আরশোলা তো প্রচণ্ড চালাক এবং ওরা অন্ধকারে ঢুকে থাকে, তাই জাহাজের ফাঁক ফোকরে করে আরশোলা ওখানে চলে গেছিলো। এবং ওখানকার সায়েন্টিস্টরা যখন এই আরশোলা নিয়ে গবেষণা করে তখনই ওরা এর নামকরণ করে পেরিপ্ল্যানেটা আমেরিকানা। শুনলে অবাক হবেন যে সারা বিশ্বে প্রায় 4,600টিরও বেশি প্রজাতি রয়েছে, আর তাদের মধ্যে থেকে মাত্র 30টি প্রজাতি মানুষের বসবাসের খুব কাছাকাছি থাকে এবং মানুষের সাথেই থাকতে চায় তারা। আমরা মানুষেরা যতই আরশোলাকে ঘৃণা বা দূর করি, তারা কিন্তু বলে অন্য কথা। তারা বলে যে তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ওহ, কি ভয়ঙ্কর ব্যাপার! যারা লম্বায় কিনা মাত্র 1.5 থেকে 2 ইঞ্চি, আর এদের জীবনকাল মাত্র 1 থেকে 2 বছর, এর বেশি তারা বাঁচেই না। এরপরে আমরা জানবো আসল কথাটি, মানে তারা কি কি খাবার পছন্দ করে। তাদের পছন্দের তালিকায় কি রয়েছে সেটা জানা গেলে আমরা খাবার দাবার একটু সাবধানে রাখতে পারবো। বন্ধুরা, আরশোলা আসলে সর্বভুক, সে সব কিছু খেয়ে নেয় এবং তারা বেশি ভালোবাসে জৈব পদার্থ খেতে, মানে যা জীবন থেকে আসে। সে গাছপালাও হতে পারে বা মাছ মাংস ইত্যাদি। আর এই খাবার ঘিরেই মানুষের সাথে তার বন্ধুত্ব, কারণ মানুষও তো সর্বভোগ, আর মানুষের সাথে থাকলেই তার খাবারটা মিলে যায় অনায়াসেই। আর সেই দিক থেকে চিন্তা করে আপনাকে কিন্তু সব খাবারই প্রায় সাবধানে রাখতে হবে। আর এরা স্বভাবে হচ্ছে নিশাচর, মানে এরা রাত্রিবেলা জেগে থাকে আর প্রচণ্ড দ্রুত দৌড়য়। এদের মধ্যে কেউ কেউ তো আবার উঠতেও পারদর্শী, মানে বেগতিক দেখলে এরা তখন উড়ে পালায়। আরশোলার সাথে আপনি পাল্লা দিয়ে পারবেন না। আর কেনই বা এটা হবে না, কারণ প্রকৃতি তাদের এমনভাবেই বানিয়েছেন বাঁচার জন্য। কারণ বাকি প্রাণীকুলে এদের শত্রুর অভাব নেই। এদের শিকারী রয়েছে মানুষ থেকে শুরু করে পাখি, সরীসৃপ, উভচর, স্তন্যপায়ী যত প্রাণী আছে, কিছু কীট পতঙ্গ অবধি। তাহলে ভাবুন সেই বেচারার অবস্থা একবার। তাকে তো কখনো দৌড়তে হবে, কখনো উঠতে হবে। তবে জলে ছেড়ে দিলে দেখেছি বেশিক্ষণ সে সাঁতার কাটতে পারে না, খুব কম সময়ে পারে, এবং উল্টে দিলে তার অবস্থা সবথেকে বেগতিক হয়। আর একটা আরশোলাকে আপনি যদি মারতে যান পিটিয়ে, তাহলে আপনাকে ভালো রকম বেগ পেতে হয়। প্রথমত দৌড়য়, তারপরে পুরোপুরি থেতো না করলেও কিন্তু মরে না, কারণ ওর শ্বাসযন্ত্র এমনভাবেই তৈরি করেছেন বিধাতা। এবারে বলবো এদের পা নিয়ে। এদের কজোড়া পা রয়েছে। আরশোলা বা তেলাপোকা এরা হচ্ছে ব্লাটোডা পর্বের পোকা। এদের রয়েছে 3 জোড়া পা এবং পাখির মতো ভেতরের দিকে, মানে অন্তর্নিহিত পাখাও থাকে ওড়ার জন্য। এরা 5 খণ্ডে বিভক্ত, যেমন হেড, থোরেক্স, অ্যাবডোমেন, লেগস এবং উইংস, মানে মাথা, বুক এবং পেট আর পা, আর রয়েছে পাখা। সবশেষে বলবো যে এত আরশোলা অল্প কদিনের মধ্যেই কিভাবে হয়। আরশোলা ডিম থেকেই বংশ বিস্তার করে। আমি এর পরের পর্বে আরশোলার সেক্স লাইফ এবং প্রজনন নিয়ে বলবো। সেই সাথে জানাবো
যে কিভাবে ম্যাজিকের মতো আরশোলা দূর করবেন। এটাতে পড়লে ভিডিওটি বেশি বড় হয়ে যাবে, আপনারা ধৈর্য হারাবেন। তাই আজকে এখানেই শেষ করছি। সব ভাই ভালো থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে একটা ক্লিক করুন। আর বন্ধুদের কাছে আমার অনুরোধ যে আপনাদের যদি কারোর আরশোলার কোনো আঞ্চলিক নাম জানা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমার ভালো লাগবে। আজ আসি, খোদা হাফেজ, নমস্কার।